স্বাগত সবাইকে S.P স্বপ্ন পূরণে। আমি শ্রাবণী নিয়ে চলে আসলাম একেবারে নতুন আরও একটি ব্লগ ভিডিও। সঙ্গে থাকো এবং দেখতে থাকো। ফুলগুলি ঈশ্বরের দান, রঙিন এবং সুন্দর। তারা আমাদের আনন্দ দেয় এবং আমাদের হৃদয় পূর্ণ করে। তারা আমাদের দেখায় ঈশ্বরের সৌন্দর্য। তারা আমাদের মনে করিয়ে দেয় যে জীবন কত সুন্দর হতে পারে। ঈশ্বর হলেন আমাদের সৃষ্টিকর্তা। তিনি সব কিছু তৈরি করেছেন। তিনি আমাদের ভালোবাসেন এবং তিনি সবসময় আমাদের জন্য আছেন। তিনি আমাদের শক্তি দেন এবং তিনি আমাদের পথ দেখান। তিনি আমাদের আশা দেন এবং তিনি আমাদের বিশ্বাস দেন। পুজো দিয়ে এসে ছাদে উঠলাম একটু রোদ পোয়াতে। তারপর নিজেই চা বানিয়ে নিয়ে এলাম। সাথে ছিল আমার প্রিয় হাট বিস্কুট। আমার কর্তা আমার জন্য এনেছে। আমাদের বাড়ির সামনে অনেকগুলো বিড়াল। তাদের মধ্যে একটা কালো বিড়াল হঠাৎ করে ঢুকে পড়েছে। অন্য বিড়ালগুলো ওকে সহ্য করতেই পারছে না, তাই ওদের মধ্যে একটা বিশাল ঝগড়া লেগে গেল। আজকে শনিবার, তাই নিরামিষ রান্নাবান্নার তোড়জোড় চলছে। তো ঝটপট চলো রান্নাটা করে নেব। উচ্ছের তরকারিটা প্রেশার কুকারে বসিয়ে দিলাম, 2টো সিটি পড়লেই হয়ে যায়। আর তারপরে এই যে কুমড়োর ছক্কাটা করে নেব কড়াইতে। এক পাশে হচ্ছে উচ্ছে আলুর তরকারি আর এক পাশে কুমড়োর ছক্কাটা বসিয়ে দিলাম। ঝটপট করে রান্নাটা সেরে নেব। আজকে বিকেলে আবার এক জায়গায় যাওয়া আছে, তো দুপুরে একটু তাড়াতাড়ি খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে বেরোবো। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদের বলবো। সারা বছর অপেক্ষা করার পর সরস্বতী পুজোর আনন্দ আবার ফিরে এসেছে। চলো সবাই মিলে চলে আসলাম ঠাকুর নিয়ে যেতে। এখানে অনেক ঠাকুর দেখেছি আমরা, প্রত্যেকটা ঠাকুরের মুখই খুব সুন্দর ছিল। কিন্তু এই ঠাকুরগুলোর মধ্যে থেকে একটি ঠাকুর তো আমরা নিয়ে যাচ্ছি, কিন্তু কোন ঠাকুরটা নিয়ে যাচ্ছি সেটা পুজোর দিন তোমাদের দেখাবো, তোমরা আন্দাজ করতে পারো। তো যাই হোক, ইতিমধ্যে ঠাকুর ভ্যানে বসিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। আর এসে দেখছি এদিকে প্যান্ডেলটা বানানোর তোড়জোড় চলছে। নিতু আর আমাদের গুল্লু মিলে প্যান্ডেলটা বানাচ্ছে। তো ফাইনাল ফিনিশিংটা তোমাদের দেখাচ্ছি, চলো। তো দাঁত কই? তো দাঁত কই? ওই দেখেছিস প্যান্ডেল হাঁটছে, ওই দা রানী সরে যায়, রানী সরে যায়, আমার কাছে চলে আয়, আমার কাছে চলে আয় রানী। দেখলি প্যান্ডেল কেমন হেঁটে হেঁটে চলে এলো। হেঁটে আসা প্যান্ডেল দেখতে সবাই ভিড় জমিয়েছে। সরস্বতী পুজো মানে বয়স কম থাকতে হবে, একটু বোকা বোকা দুষ্টুমি আর হলুদ রঙের একটা শাড়ি পরে গুটি গুটি পায়ে অঞ্জলি দিতে আসা। সেই ভোরে স্নান করে কাঁচা হলুদ ছুঁয়ে সে এক অদ্ভুত দিন। সরস্বতী পুজো মানে ছোটবেলা। এখন তো আমার বিয়ে হয়ে গেছে, আর আমি বিয়ে হয়ে যে পাড়ায় এসেছি এই পাড়াতেও সরস্বতী পুজো হয়। এই পুজোটা মহিলা কমিটি দ্বারা হয়, তো খুব ভালো লাগে। আমরা সমস্ত মহিলারা মিলে এই পুজোটা করি। পুজোতে সবাই থাকি, কিন্তু চাঁদা তোলা, পুজোর সমস্ত দায়িত্ব এগুলো মহিলা কমিটি নেয়। আর অবশ্যই ছেলেদের অনেকটাই দরকার পড়ে আমাদের। তো সব মিলিয়ে আমি এই পুজোটা দারুণ উপভোগ করি। আমরা সবাই মিলেমিশে পুজোর কাজ শুরু করে দিয়েছি। কেউ আলপনা দিচ্ছে, কেউ প্যান্ডেল সাজাচ্ছে, আবার কেউ চানা রুটি খাচ্ছে। সবার মনেই এক অদ্ভুত আনন্দ। আমাদের পাড়ার পেটুক পোলাপানেরা খাওন দাওনে ব্যস্ত। তারা মনের আনন্দে চানা মশলা আর রুটি খাচ্ছে। আমরা মেয়েরা কেউ খাচ্ছি না, শুধু ছেলেরাই খাচ্ছে। আমরা মেয়েরা কিন্তু কাজ করছি এক মনে। তো চলো আজকের ব্লগ ভিডিওটা এই পর্যন্ত। আশা রাখছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে সাথে থেকো। আজকের মতো সবাইকে টাটা, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো টাটা।